দাদার আর আমার একটাতেই ঢুকিয়ে দিয়েছি। কেক দে কেক দে, সব শেষ। নমস্কার। তো প্রথমে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে সাথী কালকে ওর একটা বান্ধবীর রিসেপশনে গেছিলো, ওখান থেকে আমরা বলেছিলাম আমাদের জন্য টিফিনটা আনবি, তো সেটাই ও বলছিল। তো আমরা তো বিশাল ক্ষুধার্ত মানুষ, তো সঙ্গে সঙ্গে পাওয়ার সঙ্গে সঙ্গে শেষও করে ফেলেছিলাম। আর এই 20 টাকাটা হচ্ছে ও রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, যেটাকে আমরা ওকে নিতে দিইনি, সঙ্গে সঙ্গে শেষ করে ফেলেছি। আমরা টাকা পয়সা রাখি না, আমরা খেয়ে শেষ করে দিই, সব পেটে চলে যায় আমাদের। তো চাটা খেয়ে আমরা বেরোলাম আবার পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। তো আমরা যেখানে খেতে দাঁড়াই সেখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের প্রিয় পরোটা আর ঘুগনি খেয়েছিলাম। তারপরে দিশা তো বরাবর ওটা ওর খুব পছন্দের জিনিস, সবার আগে ওই খাবে। তারপরে আর কি, তারপরে আমরা একটু ওষুধের দোকানে গিয়েছিলাম, আমার পায়ে একটু লেগেছিলো ভলিনি কিনতে। তারপরে আমরা পরীক্ষার হলে পৌঁছে গেলাম, আমাদের পরীক্ষা দেওয়াও হয়ে গেল। তো পরীক্ষা দিয়ে আমরা আবার ব্যাক করছিলাম, তারপরে আমরা আবার ওই হোটেলটাতেই গিয়েছিলাম খেতে। তো এখানে সব হাত ধুচ্ছিলো আর সাথী আমাদের শেখাচ্ছিল কী করে হাত ধুতে হয়, ছোটোবেলায় শিখেছিল তো সেটাই ও শেখাচ্ছিল, তো দেখে নাও তোমরা। প্রথমে রাব করো, স্কার্ফ করো, আমরা কিছু এরকম এরকম করে, এরকম এরকম করে, এরকম এরকম করে 10 সেকেন্ড ফর 10 সেকেন্ড। হ্যাঁ, বাকি তেরা সাউন্ড স্লো হ্যায় ক্যা? তা এইভাবে হাত ধুতে হয়, যেটা সাথে শেখালো। আর এই সজনে গাছটাতে আমাদের যা নজর কি বলবো, আমাদের ওই ডাঁটাগুলোর প্রতি ভীষণ লোভ, যেটা আমরা পাইনি, সেটা আর কি করা যাবে। তারপরে দিশাকে দাদারা একটা জিনিস দিয়েছিল, সেটা ওর মুখ থেকেই শুনে নাও কী ব্যাপার। হ্যালো গাইস, আমি রেগুলার এত চিনি মৌরি চুরি করে খাই, তো দাদা আজকে আমাকে এটা গিফট দিয়েছে এই যে এই হোটেল থেকে। না না, আমাকে গিফট দিয়েছে, কিন্তু আমার যেহেতু বিশাল দয়ার শরীর, সবাইকে গিফট দেবো। কিন্তু দেয়নি ও, আর ও ভুলে গেছিলো, আমরাও ভুলে গেছিলাম, সেজন্য ও একাই খেয়েছে, আমরা কিন্তু খাইনি। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে আসছিলাম, পৌঁছে ভেবেছিলাম যে ব্লগ এন্ড করবো, কিন্তু ব্লগ এন্ড হয়নি, কারণ তারপরে আমাদের প্ল্যানিং হয় যে সাথীর বার্থডে ট্রিট বাকি আছে, আর এই ট্রিটটা আমরা এই বাড়িতেই নেব, সেই কারণে। তো বলছি বাকি কথা। আজকে ফটোশ্যুট হবে, ডিভাইস ইজ টু হট। কিছু ভিডিও আমি ভয়েস ওভার দিচ্ছি না, কারণ ওগুলো আমি চাইছি যে অরিজিনালি থাক, সেগুলো ভালো লাগছে। তো আগের ভিডিওতে সাথী একটু মুড অফ ছিল, কারণ ওর ছবি তুলে দেওয়া হচ্ছিল না, সেই কারণে, কারণ আমার ফোন ভীষণ হিট হয়ে গেছিলো, তো ছবি উঠছিল না ভালোভাবে। তারপরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম মোমো খেতে, ওইখানের মোমোটা খুব টেস্টি, আমরা যখনই যাই ওখানেই খাই। তারপরে আমরা গেছিলাম প্যারামাউন্টসে একটু পেস্ট্রি খেতে, কারণ আমাদের খিদেই মরেই না, আমাদের সবসময় খিদে পেতে থাকে, কী বলি। আর তারপরে আমি ভিমাটে গেছিলাম, শুধু দেখলাম সব, মানে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আবার চলে এলাম। তারপরে আমরা ওই একটা ক্যাফেতে গিয়েছিলাম, ক্যাফের নামটা আমি মনে নেই, আর আমি বলতামও না মনে থাকলেও, বর্ধমানেই। তো ওখানে গিয়েছিলাম সাথীর ট্রিটের জন্য, যেটা আমাদের কী আর বলি, টু বি ভেরি অনেস্ট, আমাদের একদম ভালো লাগে না, কারণ ছবি তোলার জন্য পারফেক্ট, বাট খাবারের কোয়ান্টিটি খুবই কম। আর কী আর বলি, আমাদের তো একদম ভালো লাগে না, সেটা সাথীরও খুব খারাপ লেগেছিলো, স্বাভাবিক, সেটা আমাদের কারণেই ওখানে গেছিলো যে চ ওখানে খাবো, বাট কিছু করার নেই। আর আমরা নির্লজ্জের মতো হাসতে হাসতে আবার বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমরা একে অপরের জন্য কিছু গিফটস কিনেছিলাম, তো সেগুলো একে অপরকে দিলাম, দিয়ে তারপরে আমরা ঘুমালাম। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।